100 দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বিলের দাবিতে কোচবিহার 2 নম্বর ব্লকের সমষ্টি আধিকারিক উন্নয়ন দপ্তরে ডেপুটেশন দিলেন কোচবিহার 2 নম্বর ব্লকের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। ডেপুটেশন শেষে ঠিকাদাররা জানালেন, বিগত 3 বছর হয়ে গেলেও 100 দিনের কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করেছিলেন তারা, সেই টাকা আজও পাচ্ছেন না তারা। 100 দিনের কাজ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়েরই আওতায়, সেই কাজের টাকা সময় মতো না পাওয়ায় ভীষণই আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন তারা। তাদের মধ্যে কেউ কেউ জমি জায়গা স্বর্ণালংকার বন্ধক রেখে ব্যবসায় লগ্নি করেছেন, সেই টাকা না পাওয়ায় অনেক সময় সপরিবারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। তারা ডিএম অফিসে জানিয়েছেন, উত্তর কন্যাতেও জানিয়েছেন, যদি প্রয়োজন হয় দিল্লিতে যেতেও রাজি আছেন তারা। সারা পশ্চিমবঙ্গে তাদের যে ইউনিয়ন আছে তারা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। 100 দিনের কাজের সামগ্রী সরবরাহ করে কোচবিহারে 500রও বেশি এজেন্সির পথে বসার উপক্রম হয়েছে। এক প্রকার সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। 3 বছরেরও বেশি সময় ধরে তারা তাদের বকেয়া পাচ্ছেন না। টাকার পরিমাণ বেড়ে পাহাড় প্রমাণ হয়ে গেছে। ঋণ করে প্রকল্পের সামগ্রী দিয়ে এখন পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ঠিকাদার। তাদের অভিযোগ, অর্থাভাবে অনেকেরই পরিবার নিয়ে পথে বসার জোগাড় হয়েছে। সমস্যা মেটাতে এবার বড় ধরনের আন্দোলনে নামতে চলেছেন তারা। কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে একাধিকবার জানিয়েছে রাজ্য সরকার। এহেন পরিস্থিতিতে লোকসভার মুখে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু প্রকল্পগুলির কাজ করা নানা সামগ্রী সরবরাহকারী এজেন্সিগুলির টাকা এখনো মেটানো হয়নি। এই সমস্ত সামগ্রীর মধ্যে বালি, পাথর থেকে সিমেন্ট, বজরি ইত্যাদি রয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্ট MGNREGS কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এক কনভেনার জানান, 2021 সালের আগস্ট মাসে শেষবার 100 দিনের কাজের মালপত্র সরবরাহের বিল পেয়েছিলেন তারা। তারপর আর কোনো টাকা আসেনি। গত 3 বছর ধরে কাজ করেও টাকা না পেয়ে সকলে যে কি পরিস্থিতিতে রয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইতিপূর্বে জেলা শাসকের দপ্তরে এবং উত্তর কন্যাতে স্মারকলিপি জমা করেছেন তারা। তারা জানান, দিল্লির সরকার টাকা না দিলে রাজ্য সরকারও টাকা দিতে পারছে না। যারা মজুরি খেটেছে তাদের বকেয়া মিটে গেলেও তাদের তা মিটছে না এখনো। বকেয়া না মেটায় এই আন্দোলন জেলা থেকে রাজ্য স্তরে সংগঠিত হচ্ছে। প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করা হবে। বস্তুত কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার ফল ভোগ করতে হচ্ছে তাদের। 2021 সাল থেকে একদমই টাকা মেটানো হচ্ছে না বলে দাবি করছেন ভেন্ডাররা। সম্প্রতি কিছু মজুরদের টাকা মেটানো হলেও 3 বছর ধরে সম্পূর্ণ বঞ্চিত হয়ে রয়েছেন তারা। এমনটাই দাবি 100 দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের। লেবারেজের টাকাটা দিয়ে দিচ্ছে, মেটেরিয়ালসের টাকাটা এখন অবধি দেয়নি। আমরা চাইব ইমিডিয়েট আমাদেরকে মেটেরিয়ালসের টাকাটা দেওয়া হোক। সে যে সরকারি দেয় দেখ, আমাদের তাতে কোনো বলার বিষয় নেই। যদি না দেয় তাহলে আমরা বৃহত্তর থেকে অতি বৃহত্তর আন্দোলনে সামিল হতে। আজকে আমরা এখানে চাচ্ছি যে আমাদের দ্রুত আমাদের FTO-গুলো জেনারেট করা হোক এবং আমাদের যে বকেয়া টাকা পয়সা আছে, যে বিলগুলো আছে, সেগুলো পরিশোধ করলে পরে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারব। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CG ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।